আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে মসুর ডালের একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মসুর ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো ডাল ভালো করে ধুয়ে নিয়ে এর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো পানি ঝরানো ডালটা সম্পূর্ণটা এখানে দিয়ে নিচ্ছি। তো এই হাফ কাপ মসুরের ডাল রান্না করলে কিন্তু অনেকটা পরিমাণ হবে। যার যেরকম পছন্দ সেভাবে কিন্তু আপনারা মসুরের ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে একটা মাঝারি সাইজের আলুকে কুচি করে কেটে নিয়েছি, আর আলুটাকে প্রায় 2 থেকে 3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কুচি করা টমেটো নিয়েছি, এটাকে ফালি করে টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 মুঠের মতো, নিয়েছি 3 কোয়া রসুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টার মতো, এটা আমি আস্তই রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল। তো খুবই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এভাবে যদি ডালটাকে খুব ভালো করে আলু আর টমেটোর সাথে মেখে নেন মশলা দিয়ে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো হাতে মাখা এই মসুরের ডালের কিন্তু জুড়ি নেই, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা যেমন ভাতের সাথে জমে যাবে, ঠিক তেমনি কিন্তু রুটি পরোটার সাথে জমে যাবে। তো দেখুন ডাল মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা। তো এখানে আমি হাফ চা চামচের মতো সাদা জিরা দিয়েছি প্রথমে, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা, এটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। এরপর এখানে 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচগুলোকে একটু ছিঁড়ে দিবেন, তাতে করে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে সরিষার তেলে ভেজে নিব। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আস্ত সাদা জিরা আর কালো জিরাটা যদি শুকনো মরিচের সাথে এভাবে ভেজে নেন, তাহলে দেখবেন খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন কুচি, এটাকে ভালো করে কুচি করে কেটে নেবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব চমৎকার আসবে। তো খুব ভালো করে কিন্তু তেলের ভিতরে এই মশলাগুলোকে একটু ভেজে নেবেন, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে এখানে আমি মাখানো ডালটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ হাতে মাখানো ডালটা এখানে দিয়ে নিব, দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই তেলের সাথে। তো 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। তো একটু ভাজতে ভাজতে দেখবেন যখন এই ডালটা একটু ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু এখানে পানি দিতে হবে, এর আগে কিন্তু পানি দেওয়া যাবে না। তো দেখুন ডাল আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। মসুর ডালটা ভালো করে সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন, ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে নেবেন। খুব বেশি পরিমাণের পানি এখানে দেওয়া যাবে না। তো এখানে আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু আপনাদের আন্দাজ মতো পানিটা দিয়ে নেবেন। প্রথমে 1 বাটির মতো দিয়ে নিয়েছি, এরপরে হাফ বাটির মতো দিয়ে নিয়েছি পানিটা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে 5 মিনিটের জন্য। তো 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে মোটামুটি ডালটাকে সিদ্ধ করে নিতে। তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর ঝাল লবণ ঠিক আছে কিনা এটাও একটু চেক করে দেখে নেবেন। তো এখানে একটু লবণের পরিমাণ কম হয়েছে, তাই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে লবণটা অবশ্যই আপনারা টেস্টের ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন। আমার কাছে এখানে কম মনে হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে নিয়েছি। তো এই ডালটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, তাই এটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢেকে আরও 5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে কুক করে নিতে হবে। তো ডাল আলু যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি।
এখন এখানে দুটো ডিম ভেঙে নিব। তো হাফ কাপ ডালের জন্য এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডালের পরিমাণ একটু বেশি হলেও দুটো ডিমই যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এখন এই ডিমটাকে খুব ভালো করে ঝুরি করে ভেজে নিতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো এই ডাল ভুনাতে অবশ্যই ডিমের এই ঝুড়িটা ব্যবহার করবেন, এতে করে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর সাথে সাথে এভাবে কিন্তু ডাল ভুনার ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে আবার এটাকে ভালো করে একটু জাল করে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা ধনেপাতা কুচি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন, বা চাইলে ভাজা জিরার গুঁড়া দিয়েও নামিয়ে নিতে পারেন, বা এভাবেও কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। হয়ে গেছে, এখন গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিব। তো একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো খুবই মজাদার স্বাদের এই ডাল ভুনাটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তো হাতে মাখা এই ডাল ভুনাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা যেমন ভাতের সাথে জমে যাবে, ঠিক তেমনি রুটি পরোটার সাথেও জমে যাবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।